প্রসাদের মাহাত্ম্য। ঠাকুর বলতেন, কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম। গঙ্গা জল আর বৃন্দাবনের রজকেও বলতেন সাক্ষাৎ ব্রহ্ম। তার কে দৈব দৃষ্টি ছিল আমরা কি করে বুঝব? নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালটিতে একটি বটুয়াতে মহাপ্রসাদ রাখতেন তিনি। রোজ সকালে প্রণাম করে একদানা করে খেতেন, ভক্তদেরও দিতেন। এমনই একদিন নরেনকেও দিলেন। নরেন অবশ্য প্রথমে খেতে চায়নি, বলে, এ শুকনো ভাত, অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস? আফিং খেলে আঁটে আর ত্রিফলায় দাস্ত হয়। নরেন উত্তর করল, হ্যাঁ হ্যাঁ, তা মানি। তখন ঠাকুর বললেন, এও তেমনি। এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন নির্বিচারে তা খেল। ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস। ঠাকুর সত্যবাদী আর এ বিষয়ে বিশেষজ্ঞ। অনেকবার তিনি আমাদের বলেছেন, আমি পুরীর জগন্নাথ। আমাদের বেশ কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন তিনি, এবং কি করতে হবে এসব বলে দিতেন। একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। মহাভাবনায় পড়লাম, এ কি করে হয়? তখন আলিঙ্গনের সময় নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি পয়সা, কিছু টাকাও ছিল, পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পাণ্ডারা সেসব তখন কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্ন বেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ তখন দেখতে পেয়ে হই হই করে উঠল, আর আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে শুরু করে দিলাম। তাই অন্ধকারে আর কেউ বুঝতেই পারলেন না কে ছিল। যিনি আমায় বলে দিয়েছিলেন তিনি বুদ্ধি দিলেন, আবার তিনি ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে বড় অবাক হই, কি করে এ অসীম সাহসের কাজ করেছিলাম। ঠাকুর কিন্তু নিজে পুরী যেতেন না, বলতেন, ওখানে গেলে এ শরীর থাকবে না। ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন, এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো। দক্ষিণেশ্বরে একবার এক বৈষ্ণব সাধুকে ঠাকুর প্রসাদ পাঠিয়েছিলেন। সাধু লুচি টুচি ছুঁড়ে ফেলে দিলেন। মা কালীর প্রসাদ নাকি তিনি খাবেন না। শুনে ঠাকুরের খুব রাগ হলো। বললেন, শালাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত মেরে পাঠিয়ে দেয়, তবে আমার আহ্লাদ হয়। 3-4 দিন পর মালির সঙ্গে ঝগড়া করায় ওরা মেরে তাড়িয়েও দেয়। বলেছিলেন, শালা মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল, না খাও, অপরকে দিয়ে দাও, নয়তো ফিরিয়ে দাও। তা না করে ছুঁড়ে ফেলে দেওয়া। এই ছিলেন ঠাকুর। তথ্যসূত্র শ্রীম শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি।